পিরোজপুরের নাজিরপুর থেকে স্বরূপকাঠি সড়কের উত্তর দীর্ঘা এলাকায় অবস্থিত আয়রন ব্রিজটি ভেঙে পড়েছে। ১.৫ মাস ধরে বন্ধ রয়েছে দুই উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক যোগাযোগ। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় মানুষ ও প্রতিদিন এই পথে চলাচলকারী শত শত যানবাহন চালক। নাজিরপুর উপজেলার দেউলবাড়ি থেকে দোবরা, কলারদোয়ানিয়া ও দীর্ঘা ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে এই ব্রিজ ব্যবহার করে নেছারাবাদ ও বরিশাল জেলায় যাতায়াত করতেন। কিন্তু ১.৫ মাস আগে আইডার খালের উপর নির্মিত এই ব্রিজের এক পাশ ধসে পড়ায় তা এখন সম্পূর্ণ অচল হয়ে গেছে। ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ এবং এলাকাবাসীর জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে পড়েছে। প্রায় ৩০ বছর আগে নির্মিত এই আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরেই ছিল ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের উদ্যোগে মাঝে মাঝে মেরামত করা হলেও এবার ক্ষতির মাত্রা এতটাই বেশি যে তা স্থানীয়ভাবে মেরামত সম্ভব নয়। বর্তমানে নারী, শিশু ও বৃদ্ধদের জন্য পারাপার হয়ে উঠেছে অত্যন্ত কষ্টকর। এই ব্রিজটা দিয়ে স্বরূপকাঠি এবং নাজিরপুর, ঢাকা পর্যন্ত সব জায়গা যাওয়া যায়, কিন্তু এই ব্রিজটার যে অবস্থা, আমরা নিজেরা গ্রামের উদ্যোগ নিয়ে মাঝে মাঝে একটু সারি, আবার কয়দিন পর আবার এই অবস্থা। ভোগান্তি তো আছে, কারণ এই রাস্তা সরকারের সাথে, সরকারি ইনভার্টার সাথে আমাদের একমাত্র রাস্তাই হচ্ছে এটা। রাস্তা ১.৫ মাসের মতো হয়, এটা ভেঙে পড়ছে। ছোট বাচ্চা নিয়ে এই রাস্তার কারণে অনেক সমস্যা হয়। আমাকে ১ ঘন্টা ১.৫ ঘন্টা রাস্তা ৩-৪ ঘন্টা পর্যন্ত ভেঙে ভেঙে বিভিন্নভাবে যাওয়া লাগে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া শাহনাজ তমা জানিয়েছেন, তারা এই বিষয়ে অবগত আছেন। স্থানীয় বরাদ্দ প্রকল্পের আওতায় দ্রুত ব্রিজটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে। এটি আমাদের নজরে এসেছে, আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি এবং আমরা আশা করছি এটা খুব দ্রুতই আমরা সংস্কার সম্পন্ন করতে পারব। প্রকল্পের মাধ্যমে আমাদের যে স্থানীয় বরাদ্দ আছে সেই প্রকল্প থেকে আমরা এটি সংস্কার করে দেব। নাজিরপুর ও স্বরূপকাঠি উপজেলার মানুষের দুর্ভোগ লাঘবে আয়রন ব্রিজটি দ্রুত মেরামতের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী। নিউজ ডেস্ক, আজকাল।